আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের দেখাবো গণিতের অধ্যায় ১ অনুশীলনী ১.১-এর ৬ নম্বর সমস্যার সমাধান। ৬ নম্বর সমস্যাটাই হলো এই অনুশীলনীর শেষ সমস্যা। এখানে বলছি ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটার সাথে কত যোগ করলে আমাদের পূর্ণবর্গ হবে সেটা নির্ণয় করতে হবে। এর আগে আমরা যে ৫ নম্বর সমস্যাটা করছি সেটা হলো কত বিয়োগ করলে। তাহলে যত বিয়োগ বা যোগ করে এই ধরনের সমস্যা থাকবে তখন সেগুলোকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই বর্গমূল করব, বর্গমূল করে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু এটা উৎপাদকের সাহায্য করলে কিন্তু হবে না। তাহলে আমরা শুরু করি, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দিয়ে করি। ৫, ৬, ০, ৫ আমাদের জোড়া জোড়া গড় বাদ দিতে হবে ডান দিকের থেকে। তাহলে এখানে থাকে ৫৬। এখন ৫৬-র এখানে এটার ৫৬-র বর্গমূল কত হবে? ৭ ৭ ৪৯, ৮ ৮ ৬৪, ৬৪ ৫৬-এর চেয়ে বড়, তাহলে এটা নেওয়া যাবে না। ৭ ৭ ৪৯, ৮-এর যে ছোটো হলো ৭, ৭ ৭ ৪৯, এটা আমাদের নিতে হবে। তাহলে এখানে থাকে ৭ ০ ৫, এক জোড়া গড় কেটে আনতে হবে। এটা এখানে আসবে ডাবল হয়ে ৭ দুগুণে ১৪। এখন আমাদের কতবার যাবে সেটা করতে হবে। ৫ ১৪ ৭০, তাহলে ৪বার যাবে। তাহলে এখানেও ৪ লিখতে হবে, এই ৪ দিয়ে এটা গুণ করতে হবে। ৪ ৪ ১৬, ৬ হাত রইল ১, ৪ ৪ ১৬, ১৭ ৭ হাত রইল ১, ৪ একে ৪ একে ৫। তাহলে এটা হবে ৯ ২ ১, ১২৯ অবশিষ্ট থাকে। যদি আমাদের বলতো যে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে আমাদের রেজাল্ট আসতো ১২৯। ২৯ যদি এটার থেকে বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফলটা পূর্ণবর্গ হয়ে যেত। যেহেতু বলছে এখানে যোগ করতে, এখন যোগ করার সময় আমাদের একটু ব্যতিক্রমী জিনিস লিখতে হবে। সেটা হলো যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে প্রদত্ত রাশি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার বর্গমূল হবে। তাহলে এই যে যোগ করলে যেহেতু বর্গমূল, তাহলে এটার চেয়ে বেশি হবে আর কি। তাহলে ৭৪ যোগ ১ বা ৭৫। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যা যে আমাদের যোগ করতে বলছি সেইটা যদি যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটার যোগফলের বর্গমূলটা হবে ৭৫। যেহেতু ৭৪-এর থেকে এইটা বড়, তাহলে কত যোগ করতে বলছে, এই জন্য আমাদের ১ যোগ করে আমরা ৭৫ পেলাম। যে আমাদের এই ৭৫টা কীভাবে আসলো, এখানে যে বর্গমূলের এইটা আসলো, এটার সাথে আমরা ১ যোগ করব। তাহলে আমরা লিখি, সুতরাং সংখ্যাটি হবে ৭৫ গুণন ৭৫। তাহলে ৭৫-এ ৭৫ দিয়ে গুণ করলে আমাদের হবে ৫ ৬ ২ ৫। আমরা ক্যালকুলেটার সাহায্যে করে নিতে পারো, অথবা অন্য জায়গায় যদি আমরা রাফ করা ৭৫-এর ৭৫ গুণ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এইটা হলো আমরা যে যোগ করার পরে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই যে প্রদত্ত যে সংখ্যা আছে এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ দিই, যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটাই আমাদের যোগ করতে হবে, সেটাই আমাদের রেজাল্ট হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান ৫ ৬ ২ ৫ বিয়োগ ৫ ৬ ০ ৫, বিয়োগ করলে আসবে ২০। উত্তর ২০ যোগ করলে প্রদত্ত
রাশি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো বন্ধুরা, যদি যোগ করতে বলে তাহলে আমাদের একটু বেশি লিখতে হয়, যদি বিয়োগ করতে বলে এইটাই যদি বিয়োগ করতে বলে তাহলে এইটার রেজাল্ট হবে 129, যদি যোগ করতে বলে তাহলে আমরা এইভাবে করে দেব। তোমাদের যেহেতু সৃজনশীলে আসে সেহেতু এখানে দেখা যাবে যে খালি যোগ করে বইয়ের সাথে হুবহুব তার আসবে না, এখানে বললো যোগ করলে এখানে দিয়ে দিতে পারলে যে কত বিয়োগ করলে আসবে এবং যোগ করলে দুইটাই উত্তর চাইতে পারে, তখন উত্তর হবে 129 আর একটা উত্তর হবে 20। ধন্যবাদ বন্ধুরা।